প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসুতে ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে এবং নারী শিক্ষার্থীদের হেনস্থা ও পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘ্ন করার অপচেষ্টার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। সেখানে আছেন আমাদের প্রতিনিধি বুলবুল হাবিব। বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বুলবুল, এই কর্মসূচি কখন থেকে চলছে, আপনার মাধ্যমে বিস্তারিত জানতে চাই। জাকিয়া, এটা গতকালের ঘটনা। গতকাল যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাকর্মীরা যখন কোষাধ্যক্ষের কার্যালয়ে অবস্থান কর্মসূচি নিয়েছিলেন এবং সেখানে তারা যে কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা লাগানোর পরে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল, দফায় দফায় ছাত্র শিবির, সাবেক সমন্বয়ক একটা অংশের সাথে যে হাতাহাতি এবং ধস্তাধস্তির ঘটনা ঘটেছিল, সে সময় ছাত্রদলের নেতাকর্মীদের উপরে হামলা করা হয়েছিল এরকম দাবি করেছে ছাত্রদল। এবং সেই হামলায় 10 জনের মতো আহত রয়েছে, যারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এবং সে সময় আসলে নারী কর্মীদের হেনস্থা করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, সে দাবিটি তারা করছেন। এই যে অবস্থান কর্মসূচি নিয়েছেন 12:30 থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এই অবস্থান কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। তাদের দাবি প্রধানত হচ্ছে 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে যে রাকসু নির্বাচন হচ্ছে, সেই রাকসু নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে তাদের এই কর্মসূচি। এবং গতকাল তারা বলছেন যে গতকাল তাদের আন্দোলন ছিল একটা গণতান্ত্রিক আন্দোলন, কিন্তু সে আন্দোলনে প্রশাসন ডিল না করে সেটাকে মব সৃষ্টি করে তাদের উপরে হামলা করা হয়েছে, নির্যাতন চালানো হয়েছে। তার প্রতিবাদে এবং ভোটার তালিকা অন্তর্ভুক্তের দাবিতে তাদের এই কর্মসূচি পালন করছে। তো আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, যে আপনারা বলছিলেন যে নারী কর্মীদেরকে গতকাল হেনস্থা করা হয়েছে। জি, আমাদের আন্দোলনরত এখানে যেসব নারী কর্মীরা ছিলেন তাদেরকে হেনস্থা করা হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছিলাম। আমাদের ছোট ভাই বোন 24-25 শিক্ষাবর্ষের যারা ছিল তাদের ভোটাধিকার আদায়ের জন্য আমরা এখানে শান্তিপূর্ণভাবে প্রশাসনের সামনে অবস্থান করছিলাম। এমন সময় শিবির রূপী ছাত্র সাধারণ শিক্ষার্থীরা, মানে যারা মূলত শিবির কিন্তু সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে এখানে ক্যাম্পাসে প্রবেশ করে অতর্কিতভাবে আমাদের উপরে হামলা করে, আমাদের ভাইদের উপরে হামলা করে। আমরা যারা নারী কর্মীরা ছিলাম তারা যখন তাদেরকে প্রোটেস্ট করতে যাই, সামনে গিয়ে দাঁড়ায়, তখন তারা আমাদের সঙ্গে ধস্তাধস্তি হেনস্থা করে। আমাদের জামা কাপড়, বিশেষ করে আমাদের ছোট বোন ছিল, তার স্কার্ফ, ওড়না এসব ধরে টানাটানি করে, শারীরিকভাবে আঘাত করে। এটা কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীদের কাছ থেকে আমাদের কোনোভাবেই কাম্য না। আমরা আমাদের যৌক্তিক যে দাবি, ছাত্রদল যে দাবি আদায়ের জন্য এখানে দাঁড়িয়েছি, সেটা হচ্ছে যে আমরা আমাদের ছোট ভাই বোনদের ভোটের অধিকার ফিরে চাই এবং একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ রাকসু নির্বাচন চাই। ধন্যবাদ আপনাকে। তো আমরা আসলে শুনছিলাম যে এই প্রধান তিনটি দাবিতেই আসলে প্রধানত এখানে ছাত্রদল কর্মসূচি পালন করছে। তবে আমরা রাকসুর যারা নির্বাচন কমিশনার রয়েছিলেন, ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার, তার সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে ভোটার তালিকার বিষয়টি নিয়ে প্রশাসনের সাথে আলাপ আলোচনা হয়েছে, প্রশাসন এখন আগামীকাল এই বিষয়ে সিদ্ধান্ত জানাবে। তো এই ছিল এখান থেকে যে ছাত্রদলের কর্মসূচি, অবস্থান কর্মসূচি পালন করছে তার খবর।